আজুরগা ডাকাত, এ ডাকাত হাতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাচ্চিনি কত বড় সন্ত্রাস, হাতে মূর্তি কমিটির মহাসচিব, হাতে মূর্তি যিনি ভাঙবেন এই দুনিয়াতে, ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তি উঠে দিছে। এই কিতা কয় এক খানজি রামদয়াল বাজারে বেশিল্লাই উনি পরে তোলা যায় মূর্তি রশিদি বাঁধি শেষাই বাজারে লই গেছে, কারণ ওরা আপনায় জিরিবা ভাঙি গেছে এনে নাই। এবার এটি মানছে কি রে তুই আজরের হুত না আসিলাম তো যারা কত তো খোদাই দিয়ে অবস্থা কা ওই যারা খোদাই দিয়ে রশিদি বাঁধি আনছিলাম, এটি একটার গাত উড়ি একটা উড়ি গাত উড়ি মারামারি করে ভাঙি গেছে। তুই তো বেটা বুদ্ধিমানের ছেলে ফোলা, তুই বেটা ইব্রাহিম, তুই তো বেটা একটা বিএফি লোকের ফোলা, তুই ইচ্ছে বেকুবকা জ্বর পদার্থ বুঝি একটা একটা মারামারি করি, তারপরে এই ঠ্যাং ভাঙে কান ভাঙি এলা কান চোলা হালায় পারবে। আমি কটে আর বেকুব যারা জীব হইয়া জড় পদার্থের পূজা করে আবাদত করে, এই কিন্তু আরো বেকুব কমিটির মহাসচিব, বেকুব স্কয়ার, বেকুব কিউব, বেকুব রুট অবা। এবার রামদয়ালের ইগুন কৌমা খাইছে না, হানছে আইসে মূর্তি আনি থুইছে গরু গরুর কাছে। আজুর গা লাগাই থাকো হুতরে বেচা কিনা কিরকম হয়েছে নাকি বেশি জিরামি খাইছে সেই হিসাব দে কইরি রাখছি গরু গরুর ইন্দি কোকা দিছেন কোকা বেচা হয়েছে চান সাথে বেগুন মূর্তি ঠিকই আছে, কোনো কার আট নাই কল্লা নাই গেড়ি ভাঙা ঠ্যাং নাই কিনার নাই ভাঙা কিরে হুতে অবস্থা কা আব্বা এডি রশিদি চাষা লই গেছে কত মাতাত লইব এডি নিজে অজ্ঞার উদ্দি অজ্ঞটি ঘুষাঘুষি করি ভাঙি গেছে গা কি তারা কস জড় পদার্থ কেমনে মারামারি করে। আব্বা তাইলে জড় পদার্থরে আপনারা জীবিতরা কেমনে পূজা করেন। আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব 1000 ডিসিমেলে 1000 মানুষে মিলে প্রায় 10 একর হয় আর কি, যেখানে আমরা সস্তা জায়গা পাই 20,000 30,000-এর ভিতরে, যেখানে আমরা 1 ডিসিমেল জায়গা পাই চরে নদীতে যেখানে পাই অল্প পয়সা দিয়ে আমরা বাণিজ্যিকভাবে করব, আমরা ওয়াকফ দেব না, বংশ পরম্পরা এটার মালিকানা আমাদের ফ্যামিলি থেকে যাবে ইনশাল্লাহ পড়ি আমিন। যদি 500 ডিসিমেলে দিঘি করি থুই এই কাতলা মাছের পোনা যদি ছোট্ট একটা মাছও ফালাই 3 বছরে একটা মাছ হবে 10 থেকে 12 কেজি, তাহলে 4টা মাছও যদি গিয়াসুদ্দিন ভাইয়ের ওয়াইফেল্লাই ফাটাই অনলাইনে অন যে সিস্টেম ককশিটে করে, তাহলে এই হবে 60,000 টাকা মাছের দাম। এইভাবে আমরা একটা মেগা প্রজেক্ট করব, দূর পৃথিবী থেকে যারা শুনছেন, আর সওয়াব তো আমাদের থাকলোই। শরীক কিভাবে হবেন, কোনো টাকা পয়সা এখন দিবেন না, আর আমি কখনো এটাতে ইনক্লুড থাকবো না। সভাপতি বানান, চেয়ারম্যান বানান, মাপ চাই, আমি কোনো টাকাও নিব না। আপনাদের থেকে কমিটি বানাই, আপনাদেরকে আজীবন চালাইবার সুযোগ আমি দেব, আমার দরকার নেই, আমার টাকাটাও আপনাকে দিব, এবং আমি যত ডিসিমেল দিই 10 ডিসিমেল 20 ডিসিমেল আমি দিয়ে দিব আপনাদেরকে। ঠিক কিভাবে শরীক হবেন, শুধু আপনি ঠিকানা লিখে দেন 01720538581, এই ঠিকানাটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন, আমি ব্যবস্থা করব। 238 জন হয়েছে এ পর্যন্ত ডাইরেক্টর, আমরা 1000 জন শেষ হইলে এরপরে জায়গা দেখব বাংলাদেশের কোথায় পাই, কি নোয়াখালী পাই না লক্ষ্মীপুর পাই না সিলেট পাই, যেখানে আল্লাহ জায়গা বরাদ্দ করছেন সেখানে আমরা প্রতিষ্ঠানটা করবো ইনশাল্লাহ। দোয়া করতে পারবেন নি তো একটা আমিন বলেন। আমি বাসি থাকতে করলে সুবিধা হইব, আজকেও যদি আমি মরি, এরপরে আজকেও যদি মরি, এরপরে আপনারা আমার জানাজাতে কইবেন ওনার স্বপ্ন ছিল একটাই বিশ্ববিদ্যালয় করা, ঠিক আছে আমরা করে দিই, আটকিবেন আপনারা। আর আমি বাঁচি থাকলে তো সহযোগিতা করতে পারি, ঠিক নিও। মরলে এদেশের মানুষও চেনে, ওয়াজ শুরু ইমান নিয়ে কথা বলবো, কি নিয়ে, ওই মোবাইল নম্বর তো বলছি 01720538581, শুধু আপনি ঠিকানা লিখে রাখবেন। তো ইসলাম যে 5টা পিলারের উপর দণ্ডায়মান, 5টা পিলার কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এ কয়টা? কোনো কারণে যদি আপনার 4টা পিলারে নাই, লক্ষ্মীপুর বাড়ি করছেন, 1 পিলারে 6 তালা থাকবো নি? হ্যাঁ থাকবো নি? আমি কই থাকবো। যদি আপনার নামাজ না থাকে, রোজা না থাকে, যাকাত না থাকে, হজ না থাকে, শুধু আপনার ঈমান আছে,
ইমানের বরকতেও আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই। আমাদের করই তো না ইকরা হাফেজি মাদ্রাসায় ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে সাহাবীদের সাথে মোশাওয়ারা করতেছেন যে কোনো ব্যাপারে। জিবরিল আমিন আসতেছে, হুজুরের দরবারে আসি কই, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে ইউসুফদের বাড়ির কাছ থেকে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন তিনি আপনার কাছে আসবেন, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি তাকে তার রবের পক্ষ থেকে সালাম দিবেন যে খাদিজার রবে তারে সালাম দিছে। ওয়া মিন্নি, আর ম্যাডামেরে বলিয়েন আমি জিবরিল সালাম দিছি। 3 নম্বর জিবরিল আমিন বলছেন নবীজিকে, তারপরে ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, ওনাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন যে এই জান্নাতে শব্দ দূষণ নেই, তারপরে কোনো অসুবিধা নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর এই 3820 নম্বর হাদিস। কয় নম্বর? 3820। আপনারা তো বলতে পারেন আফসারি সাহেব কইছি আর কি। এখন এই খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা থাকে নাই, একটা টাকা যাকাত দেয় নাই, বিশ্ববিখ্যাত। এই ফোলাডার ক্যামেরা বন্ধ করি এলাম, মাহফিল তুই বন্ধ করি এলা, তোর আল্লাহ হেদায়েত করো। আগর একটা ছুরি ধরে জব করে দে। এই মানুষটি বাড়ির যেতে হইব, 1 ঘন্টা তা করে নির্যাতন করছি। মজলিসে যদি কেউ কথা বলে, গ্যাদারিং করে, এরা তো অবৈধ সন্তান মা বাপের। ও আফসারি হুজুর এই ধরনের ফতুয়া কেমনে দিল? তুই গুগল খুলি দেখ, আলামাতু আলাদে জেনা, জারদ সন্তানের আলামত কি। এরা যে কোনো গ্যাদারিং পূর্ণ এলাকায় গেলে এরা শব্দ দূষণ করে। এখানে কেন তোদেরকে বসতে মানা করছি জানোস? আমি জানি তো ইবলিস এই সমস্ত দিকে হান্দায়। শুধুমাত্র 50 মিনিট কথা বলবো, সুইট সুইট কথাগুলো বলবো। গ্যাদারিং করবা, মনোকষ্ট নেমো, চুপচাপ, তোমার ভালো না লাগবে তুমি আসতে চলে যাও। তুমি এই বুড়া মানুষটির কেন ক্ষতি করো? মানুষটি আসর থেকে বসে রয়েছে। দাঁড়ানো ব্যক্তিদের জন্য আমরা আয়োজন করি না, দরকার নেই। তুমি আসছো সবার পরে, এনা আসে মোবাইল চুরি করে বেলা লাইন করতেছ। তুমি কোরআনের দুশ্মন, সেখানে আমাদের বহু জায়গা আছে, ঠিক না? কোনো ছাত্র যদি দাঁড়ায় থাকে ক্লাসে, তারা পড়াইব টিচারে, কোনো দরকার নেই তোদের। আজারি ভাইয়ের যশোরের মাহফিলে 1000 জিডি হয়েছে প্রায়, মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। কত হাজার মোবাইল চুরি হয়েছে মা বোনদের। তুই আইলি কেন, আসি কেন, এনে ডিস্টার্ব করস? দাঁড়ানো কোনো লোকের আল্লাহ তাসির করাবে না, ওয়াজের দরকারে নাই। হাতে হাতে আইসে গান বেল্লায় আয় হাতে চিনি বসে যাও, যতটুকু সম্ভব বসো। দাঁড়ানো ব্যক্তিকে আল্লাহ রহমত দিবে না, সোজা কথা। আল্লাহ এখানে শর্ত করছে 2টা। ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআনের মাহফিলে আসলে কাজ করবা 2টা, চুপচাপ শুনবা, মনোযোগ সহকারে শুনবা, চুপচাপ থাকবা। কাজ করবা 2টা। ইকরা ফাউন্ডেশনে আসি। 3 নম্বর কাজ আমি করব, তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে, ক্ষমা করে, দয়া করে, রিজিক দিয়ে, বিয়ে শাদী করাই, সব কিছু প্রয়োজন পূর্ণ করে বাড়িতে পৌঁছাবো। জোরে বলো। কয়টা শর্ত দিছে আল্লাহ? 2টা। কয়টা? কি করা? মনোযোগ সহকারে শোনা, কোরআন তেলাওয়াত হইলে, তাফসীর করলে মনোযোগ সহকারে শোনা। আর কি? চুপচাপ থাকা। এত লোকের আগে দরকার নাই তো। এত লোক যারা ডিসিপ্লিন মানে না, এখন কোনো কোরআনের পক্ষের লোক না। আজারি ভাইয়ের মাহফিলটা আকিজ ফাউন্ডেশনের যে ঘটনাগুলো ঘটাইলো, মা বোনদের স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছে, 1000 থানাতে 1000 জিডি করার জন্য মানুষ লাইন। নাস্তিকেরা এগুলা কি বলে? পূজা থেকে তো 1000 মোবাইল চিনতেই হলো, চুরি হলো। কিসের ওয়াজ শুনতে আইছো তুমি? আমাদের স্থান যতটুকু এতটুকু আইবা, আর বেশির দরকার নেই, বেশিটি অন্য জায়গায়। আর যদি আসো, কেমনে থাকবে তোমার দায়িত্ব। তুমি
নিয়ন্ত্রণে, তোমার কন্ট্রোল করবো কে? তোমার বিবেক নাই? এ মানুষটি আসর থেকে ফেসাব লয়ে বসে রয়েছে, বুড়া মানুষ, ডায়াবেটিসের রোগী, কষ্টের তাদের শেষ নাই। যারা রোগাগ্রস্ত তারা জানে রোগের যন্ত্রণা কত। তুমি কি জানবে? তুমি খাড়ায় খাড়ায় ডিস্টার্ব করো এখানে। শোনো, আম্মা যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা থাকে নাই, একটা টাকা জাকাত দেয় নাই, ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার কবরও বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। ও ভাই হজ করছে, ভাই জানে। উনি হজ করলো না, উনি জান্নাতের শুভ সংকট প্রাপ্ত মহিলা, আল্লাহ তারা সালাম দিছে, সুবহানাল্লাহ। আমারও আছে না, আমি ভালো কই লাভ নাই, কাল সকালে লাগবো গন্ডাগোল। কেমনে? ওই করতলা ইসুফ আলী সাহাদু আনো বই বই আমাদের এই গ্রামের বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, ফজ্জা এটা নি কইব আফসারি ভাই, বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ। আগে দেখছি ওয়াজ মিলাদ পড়তো, জিকির করতো, কান্দাইতো, চোখের পানি পড়তো। আর আফসারি কিতা কিতা কয়, নবীর বিবি সাহেব মা খাদিজা নাকি একক তো নামাজ হয় না, রোজা থাকে না, জাকাত দেয় না, হজ করে না, ইসলামের 4টা পিলারে নাই, এডি বুঝি ওয়াজ। আর এডি বুঝি ওয়াজ। বাচ্চু নাডা সিগারেটটা নিকো, আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের এই গ্রামে নাই রে। এবার শোনেন সোনা মিয়া, নবীর ওয়াইফ ইসলামের 4টা পিলার না থাকার পরেও কেন জান্নাতি? আসল কথা শুনেন। আম্মা জিরান থেকে 3 বছর পর প্রায় মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাইলে উনি নামাজ পড়বো কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর, তাহলে তিনি কেমনে জাকাত দিব, রোজা থাকবো? 8ম হিজরিতে মদিনা তৈয়বা হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের কয় বছর পর? 11 বছর পর। তাইলে আম্মা কেমনে হজ করিব? জান্নাতুল মুআল্লা খানায়ে কাবার কাছে আম্মার কবর, অথচ তিনি হজ করলেন না। শুধু ঈমান থাকার কারণে আম্মা জান্নাতি, জান্নাতি। এ ভাই সাহেব, ঈমানের গুরুত্ব আসেনি রে? ঈমান ছাড়া যদি তুই নবীর হলাস, নবীর আব্বাস, পর্দার আলের আম্মাজিরা যদি নবীর ওয়াইফ হয়, লাভ হবে না। কেন না ডাকাত আঙ্গ করই তোলা ফিনটার লগে আর সবুজের লগে আড়ে, যখন তুফান আইছে, বন্যা আইছে, তাম পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে নূহ আলাইহিস সালাম বলা, কেন না সন্ত্রাসী রে, ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রী ওটা সব ভাল লগে নৌকাতে, এই পৃথিবী তো ধ্বংস হইয়া যাইব, বাঁচি যাবি রে আব্বা, ওট ওট ওট। ওলা কয় সাআউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা, তুফান আইলে আমি বাঁচি যাবো। কমলনগরের ওসি সাহেব আর বন্ধু আফার কাছে পাসপোর্ট দিয়ে দিছি, অসুবিধা নাই। আফার কাছে যে কোনে পাসপোর্ট দিছে, ও এ কোনে দল আগ খাইছে, আর কোন শান্তি মতো দায় যেতে হচ্ছে। সাআউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আই ইয়াসিমুনি, হ্যাঁ আফা, আর আফা বাসা আল্লাহ কলা আসিম আলিয়াউমা মিন আমরিল্লাহ। আজ যা শাসার লগে, আজ যা 5 আগস্ট কেউ ব্যস্ত না। তো হুতরে বলা, হুতরে ওড়সা আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস করে দিছে, নহ কি খেলাতে আসো, কেন ফোলারে বারবার ডাকো? আল্লাহ আমার ফুত তো মায়া লাগে তো। আর অ্যাডভোকেট মাহমুদ আল্লাহকে চুপ করো, লাইসামি না হালিক, হ্যাঁ তোমার ফুত ন, হ্যাঁ সন্ত্রাসীর লগে আমাদের ডাকাত। তাহলে নবীর হোলা ওই লাভ হয়েছে নি? কথা কয় না, লাভ হয়েছে নি? আবার নবীর ওয়াইফ লূত আলাইহিস সালামের ওয়াইফ, আল্লাহ কইতে আছে সকাল হইবার আগে আগে রাস্তা মাফ অফিসে তাকাবেন না। পুরা ইটালি একদম ইডেন সাগর, এই দেশটা সভ্যতাটা দুবাইলাম যেরকম কাল পরশু আগুন লাগছে লস অ্যাঞ্জেলস আমেরিকা, হযরতুল আল্লাহ আমেরিকা শরীফে, সুবহানাল্লাহ।
একারে হাতে রে জো বাইডানের লস অ্যাঞ্জেলসে রে শেষ করে দিয়েছে রে। হেলিকপ্টার জিয়ান আগুন নিবে তো যায় এত জলি জয় বাংলা এত শেষ। ফিলিস্তিনের আর ভাইগরে 90 বছর মারতে আছে, কাশ্মীরের ভাইগুলারে মারে, আরাকানের ভাইগুলারে মারে, তাম পৃথিবীতে মুসলিম মিল্লারে মারে। ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ লাগাইয়া তারা সুখ খাইতে আছে। আল্লাহ আল্লাহ শাহানু খোদাই আগুন লাগাই দিছে, দাবানল লাগাই দিয়ে পুরা লস অ্যাঞ্জেলস বাড়িঘর শেষ। একটা বাড়ি করতে কত কষ্ট যারা করছে তারা জানে। জীবনে কোনোদিন বিল্ডিং ধরিস না। আমার বউয়ে হাম দি দাঁড়াইছে শেষ। আয় আরো 10 বছর বেশি বাঁচতাম, মরি গেছি। শুধু বিয়া করবি, আনন্দ করে যাবি, আবাদত করবি, একামতের দিনের কাজ করবি, দরকার নেই বাড়িঘর, শেষ হয়ে যাবি। যারা বিল্ডিং করছে ওয়াজ তো বোঝস না, যারা বাড়ি করছে তারা জানে এটা 2% লোকে। মরণ মানে তোর মরণে যাব, জিন্দা মরণ। আইন তো হওয়া শেষ করি রাজ্যকালী দেওয়ার লাগবে। আর আইসি রাজ্যকালী শেষ করি আইসি এই অবস্থা। গায়ের মধ্যে হতে হতে ঘুম গেছি। ঘুমাইনি রে কথা কানা, ঘুমাইনি। তো নবীর ওয়াইফ লক্ষ্মীপুর সরকারি কলেজ বিয়ে করি প্রেম করছে, হরান হরে। নবীর ওয়াইফের দিকে স্যার ডার্লিং আইও না, দেশ তো উল্টাই লেব। বারবার ওয়াইফের দিকে স্যার, আল্লাহ ফোন করছে, লোক তাহলে এডি চলে তঙ্গ কারাবো। আল্লাহ শখের বউ তো, কলজার টুকরা বউ, আমি তো জানি আল্লাহ আপনার আজমত, দেশ তো উল্টা লাগবেন। জিবিল আমিন তো এসকেভেটার ভরে দিছে, দেশের নিচে দিয়ে পুরার দেশ আসমানে উড়াই আষাঢ় দিয়ে ভরিয়ে লেবে। আর হরানরে আর হুতেল আর বললে সে তোমার কোরআনের দুশ্মন, ওহিদ দুশ্মন। যার লা ইলাহা ইল্লাল্লাহ নাই সে তোমার আহাল নয়। বারবার তারও রিকোয়েস্ট করবা, আমি তোমার নবুয়তি কাটিয়ে লইব। নাউজুবিল্লাহ, আমি পড়ে দিই, থাক তোমার কি দরকার। আজুরগা ডাকাত, এ ডাকাত হাতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাচ্চিনি, কত বড় সন্ত্রাস। হাতে মূর্তি কমিটির মহাসচিব, হাতে মূর্তি যিনি ভাঙবেন এই দুনিয়াতে, ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তি উঠে দিছে। এই কিতা কয় এক খানজি রামদয়াল বাজারে বেশিপাল্লাই উনি পরে তোলা যায় মূর্তি রশিদি বাঁধি চেঁচাই বাজারে লই গেছে। কারণ ওরা আত্মায় জিরিবা ভাঙি গেছে, এনে নাই। এবার এটি মানছে কি রে তুই আজরের হুত ন আসিলাম তো যারা কত তো খোদাই দিয়ে অবস্থা কা ওই যারা খোদাই দিয়ে রশিদি বাঁধি আনছিলাম। এটি একটার গাত উড়ি একটা উড়ি গাত উড়ি মারামারি করে ভাঙি গেছে। তুই তো বেটা বুদ্ধিমানের ছেলে ফোলা, তুই বেটা ইব্রাহিম, তুই তো বেটা একটা বিএফি লোকের ফোলা, তুই ইচ্ছে বেকুবকা জ্বর পদার্থ বুঝি একটা একটা মারামারি করি, তারপরে এই ঠ্যাং ভাঙে, কান ভাঙি এলা, কান চোলা হালায়। পারমে আমি কটে আর বেকুব। যারা জীব হইয়া জ্বর পদার্থের পূজা করে, আবাদত করে, এই কিন্তু আরো বেকুব কমিটির মহাসচিব, বেকুব স্কয়ার, বেকুব কিউব, বেকুব রুট অবা। এবার রামদয়ালের ইগুন কৌমা খাইছে না, হানছে আইসে মূর্তি আনি থুইছে গরু ঘরের কাছে। আজুর গা লাগাই থাকো হুতরে বেচা কিনা কিরকম হয়েছে, নাকি বেশি জিরামি খাইছে সেই হিসাব দে কইরি রাখছি গরু ঘরের এনে কোকা দিছেন, কোকা বেচা হয়েছে চান সাথে বেগুন মূর্তি ঠিকই আছে, কোনো গার আট নাই, কল্লা নাই, গেড়ি ভাঙা ঠ্যাং নাই, কিনার নাই ভাঙা। কিরে হুতে অবস্থা কা ও আব্বা এডি রশিদি চাষে লই গেছে কত মাথাত লইব, এডি নিজে অজ্ঞার উদ্দি অজ্ঞটি ঘুষাঘুষি করি ভাঙি গেছে গা। কি তারে কস জ্বর পদার্থ কেমনে মারামারি করে? আব্বা তাইলে জ্বর পদার্থরে আপনারা জীবিতরা কেমনে পূজা করেন? কত বেশি কথা কস, ও না কম কথাই কই। নবীর আব্বা ওই বাচ্চা নিয়াতে, তোমার যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে তোমার সব বরবাদ। ইমানের মতো ধন আর এরে ভাই সাহেব করি তোলা কোবাকুবি লাগছে। এক পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এক পক্ষে কাফেরের শক্তি আবু জাইল্লা ধরেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ,
এক লোক আইসে করে তোলা জিহাদের ময়দানে লোহার হেলমেট পরিয়া লোহার জামা পরি নবীর কাছে আয় কয় নবী ও নবী আমি কাফের হইয়া আইছি আপনার বিরুদ্ধে যুদ্ধ করিবার লাই এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে নবী আমি ইমান আনবো আপনার দলে থাকবো আগে কি ইমান আনতাম নাকি কবাকবি করতাম মারামারি তো চলতে আছে নবী প্রচন্ড লড়াই নবীজি কো আসলিম সুম্মা কাতিল তুমি আগে ইমান আনো তারপর তুমি জিহাদ করো ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটা ইমান আনলো তারপর জেহাদে শরীক হলো জেহাদ করে অনেকগুলো কাফেরকে হত্যা করলো তারপর নিজেও শহীদ হয়ে গেল জেহাদের ময়দান থেকে লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য নবীজি কয় সাহাবীরে তাকাইয়া দেখো রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পেয়ে গেল বেশি বলতে পারেন আফসারি সাহেব আমনে আগরে রাতে এসে ওয়াজ নি হুনান এটি কত পাইলেন সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস আল্লাহু আকবার হাদিস নম্বর 2808 সহিহ আল বুখারী আউলিয়া কেরাম সকল মুসান্নিফ বলতে আছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতাদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী আসমানের নিচের জমিনের উপর মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল বুখারী সেই বুখারী শরীফের দাগ নম্বর দিয়ে হাদিস নম্বর দিয়ে বলতেছি তাহলে দামে কি ঈমান রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর থাকলে পরীক্ষা না দিলে অটো পাস কি পাস করোনা বাইসাবের সময় দিছিনি পাস এবারে তো অটো পাস দিছে হযরত সরকারে কয় সিলেট বন্যা হযরত সরকারে কয় পরীক্ষা যা দিছ অর্ধেক সাচ্ছে অটো পাস কি পাস ক বান্দারা রে যদি ইমানটা নিয়ে থাকতে পারস আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক বানায়া দেব প্রিয় বন্ধুরা একটা মজার আয়াত শুনেন সূরা নাহলের আয়াত নম্বর 106 কয়শো 106 আর জোরে 106 একদম 106 মান কাফারা বিল্লাহি মিন বাদে ঈমানিহি যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে ঈমান আনছে ঈমান আনার পর কুফরি করে ইল্লা মান উকরিহা তবে যে ব্যক্তি মজবুর হইয়া বিপদে পড়িয়া কুফরি বাক্য গ্রহণ করে তারপরে ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান তার কলবে ঈমান আছে মায়ের সরে ঠিক থাকতে না পারিয়া মুখে মুখে কুফরি বাক্য বলে আল্লাহ কই ব্যক্তির অসুবিধা নাই আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করে নিব ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়ালাহুম আযাবুন আযীম তবে যে ব্যক্তির অন্তঃকরণে কুফরি সে ব্যক্তি মুখে বললেও লাভ হবে না এমন ব্যক্তির জন্য আমি আল্লাহর গজব আর তার জন্য রয়েছে পীড়াদায়ক মহাশাস্তি জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ কথা কি বুঝছেন নি আপনি কিচ্ছু বোঝেন না ঈমান আনছেন উকরিহা মানে কি আপনারা আয়নাকরণী চেষ্টা আছে আরে মার শুধু তারা জানে 10-12 বছর কি মায়ের তারা খাইছে আমারও তো কবরে মায়ের দন লাগতো না শুধু ফেরেশতারা যদি অস্ত্রগুলো থুবায় করা টানে বেকার চাইনিজ করে লোকে স্টিক রামদা কই মেরে ভাই ফেরেশতা তোরা কিনলে রেডি আনস চুপ কর কথা নাই তুই চুপ থাক আয় তো আদা মর হয়ে যাবে কাঁপতে কাঁপতে শেষ আমি ইঞ্জেকশনের সুই দেখলো আমার কি হয় আমার হার্টবিট বাড়ি যায় তো যদি বিশ্বযুদ্ধ লাগে বোমায় আপনারা জ্বালাই শেষ করিয়ে দিয়েছে বেনেট দি ঠেকাই গুলি করতেছে বা এমনি চোখে গাইয়ে চোখ খুলিয়ে লার বন্দুকের নলা দিই আপনারা যদি কয় তুই কুফরি বাক্য ক আর আল্লাহ ক তার ইচ্ছা করলে কই ভাই তুই খালি আর আল্লাহ ন 1000 কোটি মানুষ বেকের আল্লাহ বাইরে আরে মার ইচ্ছা আল্লাহ কয় যদি ইচ্ছে বিপদে পড়ো কোনো অসুবিধা নাই অন্তরে ঈমান রাখিও আমি তোমাকে মুমিন হিসাবে জান্নাত দিব আরো জোরে কষ্ট হয়নি চলবনি এখন হন
আবু তালেব হলাই গিয়া নবীর চাচা। এই ফুলাটা ইসলামের যে সহযোগিতা করছে, আমার দৃষ্টিতে তামাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত সব মানুষ, সব মুসলমান, কাফেররাও ইসলামের সাহায্য করুক, সকলের টাকা পয়সা এক পাল্লা রাখলে যা হবে, এক আবু তালেবের এহসান ইসলামের প্রতি আরো বেশি হবে। এই যে তোরা এখন এক ব্যাগ এতিমখানা চাল দিতেও কষ্ট হয়েছ, এই গ্যাস ভাই পর্যন্ত ইসলামটা আইতে মদিনা থেকে ৬,০০০ কিলোমিটার মধ্যে ফাঁক। এই ১৫০০ বছরে কত কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার হাজার বিলিয়ন 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 ডলার দান করার পর এতটুকু পর্যন্ত ইসলামের আলো আসে। কথা ঠিক কিনা? তুই এক ব্যাগ সাইল দি ইসলামের আলো তুই জ্বালাইতে রাজি ন, তোরে আল্লাহ রাখতো না, এটাই ফাইনাল কথা। তুই মনে করস এমনি চলিয়েছে, এরকম গ্যাস ভাই কোটি কোটি গ্যাস ভাই এই ৬,০০০ কিলোমিটারে এই ১৫০০ বছরে জ্বলি উড়ি শহীদ হই জীবনটারে শেষ করে দিছে। আমি আগেও দেখছি ভাই এই অনুষ্ঠানগুলা করে। আল্লাহু আকবার। তাহলে এই আবু তালেব বলাইগা নবীর যে সহযোগিতা করছে রে, ইসলামে তার অবদান। সাকরাতুল মউতে যখন এই হায়াত আর ১ সেকেন্ড বাকি আছে, নবীজি তার কাছে গেছে। তাও হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله। এই আবু তালেবের সাকরাতুল মউত আইসা নবীজি তার কাছে গেলেন, যাইয়া তার শিয়রে পাইলেন জাতীয় নেতা আবু জাইল্লা এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনুল মুগীরা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল মুগীরা রে পাইছে। পাইয়া নবীজি কয়, চাচা ও সময় তো আপনার শেষ, ও চাচা বল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমার পকেটে জান্নাতে সিল আছে চাচা, আমি আপনাকে জান্নাতে সিল মেরে দেব, সাক্ষী আমি দেব। আবু জাইল্লা চোখ টিপ দিয়া কয়, আবু জাইল্লা চোখ টিপ দিয়া কয় আবা তালেব, আবু তালেব। তারপরে আতার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের দল পাল্টাইতে চাও, মরবার আগে দল পাল্টাইতে চাও, ধর্ম পাল্টাইতে চাও? এরপর আবু তালেবের হুঁশ আছে, সে বলছে, ও বাতিজা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লাআক্তারতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি আমারে দেশবাসী যদি শরম না দিত আমি মরবার আগে দল পাল্টাইছি, দেশবাসী যদি আমারে এভাবে শরম না দিত, টিপ্পনি না কাটতো যে আমি মরবার আগে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করছি, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করে দিতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাংচার, চাকা। এ আবু তালেবের মতো বদনসিবওয়ালা মানুষ আর নাই রে। হাতে নবীরে এভাবে লালন পালন করার পরে হাতে ঈমান আনা। তো কি হয়েছে? আন আব্দুল্লাহ ইবনে, এই আগের হাদিসটা মুসলিম শরীফের হাদিস, দুইবার আছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান আবা তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালিন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। যখন এই আবু তালেবের আল্লাহ জাহান্নামে নিছে, আলমে আরো এত লই গেছে, কেমনে বরজকে আছে। সবচেয়ে কম শাস্তি জো বাইডেনেরও এত দিত না, সবচেয়ে কম শাস্তি দিব আল্লাহ এই আবু তালেবের। কেন? কি শাস্তি? তারে আগুনের 2 খান জুতা ভরাই দিছে, স্যান্ডেল না লাইন। এই স্যান্ডেল দিয়ে তার মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ কর। আজকের ওয়াজ আপনার জীবনকে চেঞ্জ করে দিবে, শুধু আপনি 20 মিনিট বসেন। জীবনে এই ওয়াজ আর শোনেন নাই ইনশাআল্লাহ, একটু আমি ঘুরে আনতেছি।
এরপরে বলিয়েন 20 মিনিট পর, হুজুর আপনি আমাদেরকে হাম দি বসাইছেন, কেন ইমানের অপশনটা ধরছি আজকে? আল্লাহু আকবার বলেন। তাহলে এই আবু তালেব ইমান না আনার কারণে কি হয়েছে? এত টাকা পয়সা দান করার পরেও সে কি সাকা পাঞ্ছা। আবু তালেবের একটা এই সম্মান বলি, হাতে যখন নবীজির বিয়ে পড়াইতে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে, তখন তো নবীর অভিভাবক, গার্জিয়ান, মক্কার নেতা, ক্যাডার, খানায় কাবার ইমাম ব্যাগ কিছু তো কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? হযরত আবু তালেব হুজুর, আঙ্গো করে তোলার হুজুর। হাতে খুতবা দিতে আছে, নবীর বিয়ের খুতবা। দেখেন খুতবাটা শুনেন। আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা আছে হাদিসটা। হাতে খুতবা দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাঈল, যারা মিন ইসমাঈল ওয়া মিন ইব্রাহিম ওয়া মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি সুন্দর খুতবা হাতে দিছে আবু তালিব হুজুরে। বিশ্ব নবীর বিয়ের খুতবা তার হাতে। বলছে কি আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ। কার? আল্লাহ। তাহলে বোঝা গেল এত বহুত আল্লাহওয়ালা। তারপরে সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইসমাইল এবং থেকে আনছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে নিছে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদের জন্য বাইতুল্লাহ বানাইছে। গিয়াস ভাই, আফসারি ভাই, সব ভাই ফেল আঙ্গ মক্কাতে আইন লাগবো, জালালানা বাইতান মাহজুজান। 4 নম্বরে হাতে ক এ ফোলা আবু তালিবা ওয়ান্না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা মোহাম্মদ। তাম পৃথিবীতে যত ছেলে আছে যোগ্যতা সম্পন্ন ডকের নকশা, তা করে এক পাল্লায় রাখো, আর আর বাতিজারে এক পাল্লায় রাখো, আমার বাতিজা সেরা। আরো জোরে এই যে আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ। তাইলে বোঝা গেল হাতে আল্লাহওয়ালা, আল্লাহরে মানে। কিন্তু সিটিং এর সমস্যা কোনে জানেন? রেসালাত মানে না, নবীর রেসালাত মানে না। এই আবু তালিবা আর আব্দুল মুত্তালিবা দোনোটার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ। আসেন এবার আসল ওয়াজে।